হোন্ডা ইতিহাস তৈরি করেছে, রাস্তায় নয় আকাশে। জাপান ডেইলি অনুসারে ১৭ জুন ২০২৫ তারিখে হোন্ডা জাপানের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে সফলভাবে একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণ এবং অবতরণ করে। হোন্ডা হোক্কাইডোর তাইকি শহরে অবস্থিত হোন্ডার গবেষণা কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, যেখানে রকেটটি ২৭১.৪ মিটার উচ্চতায় পৌঁছায় এবং লক্ষ্যবস্তু থেকে মাত্র ৩৭ সেন্টিমিটার দূরে একটি সুনির্দিষ্ট উল্লম্ব অবতরণ করে। হোন্ডা গ্লোবালের প্রতিবেদন অনুসারে হোন্ডার গবেষণা ও উন্নয়ন দল দ্বারা সম্পূর্ণরূপে অভ্যন্তরীণভাবে তৈরি এই রকেটটির দৈর্ঘ্য ৬.৩ মিটার এবং জ্বালানি সহ ৩০০ কিলোগ্রামেরও বেশি ওজনের। পরীক্ষাটি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে আরোহণ এবং অবতরণের সময় স্থিতিশীল বিমান নিয়ন্ত্রণ, উন্নত নির্দেশিকা ব্যবস্থা ব্যবহার করে নির্ভুল অবতরণ এবং ভবিষ্যতের নকশাগুলিকে পরিমার্জিত করার জন্য রিয়েল টাইম ডেটা সংগ্রহ। ২০২১ সাল থেকে হোন্ডা পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল ওয়াভ প্রযুক্তি নিয়ে কাজ করছে, যার লক্ষ্য ২০২৯ সালের মধ্যে সাব অরবিটাল